সাবান ব্যবহার করলেও খুব কম পরিমাণে দিতে হবে। সাবানটা দেখে শুধু পছন্দ হলে আমরা নিয়ে আসলাম এবং ওটাই আমরা পরিবারের সবাই মিলে ব্যবহার করতে পারলাম। ব্যাপারটা কি এরকমই হয় নাকি আসলে সাবান কেনার কোনো ভিন্নতা থাকতে পারে? থ্যাংক ইউ। এই আজকের মানে এই যে টপিকটা আপনি বললেন প্রসাধনী, আসলে এটা নিয়ে আসলে বিস্তারিত যদি এখানে আলাপ করার মতো, মানে এটা আমার ফার্স্ট এই রিলেটেড শো, তো এটা নিয়ে আমি আসলে বলতে চাই। কারণ এই যে সোপ বলেন বা আদার্স যত কসমেটিক্স আছে, এই কসমেটিক্সগুলো ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা অবশ্যই মেনটেন করা উচিত। ফার্স্টে যেমন আপনি যেহেতু বললেন যে সোপ কি দেখে কিনবো, বা সোপে আসলে আমাদের সাবান ব্যবহার করার উপযোগিতা কত এবং সবাই কি এক সাবান ব্যবহার করব কিনা। সাবানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে, যেমন আপনি যদি উল্লেখ করেন একটা সাবান তৈরি হতে অবশ্যই এমন কিছু ইনগ্রেডিয়েন্ট থাকবে, যেমন ওটাতে সোডিয়াম থাকবে। সোডিয়াম আমরা জানি পালমেট নামে একটা ইনগ্রেডিয়েন্ট আছে, এই কেমিক্যাল থাকবে। এটার সাথে এই সোডিয়াম রিলেটেড গ্লাইকেট থাকে, পালমেট থাকে, অক্টেট থাকে, এগুলো থাকে। কিন্তু একটা সাবানের একটা গন্ধ থাকে, ফ্র্যাগনেন্স থাকে। তো ফ্র্যাগনেন্সের জন্য কিন্তু কিছু কেমিক্যাল চলে আসে। তারপরে ইডিটিএ থাকে। ইডিটিএ এমন একটা উপাদান, এটা আমাদের নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত হলে কিন্তু আমাদের ক্ষতি করবে এবং আমাদের স্কিনে কিন্তু অনেক ক্ষতি করে। তো একটা সাবানে আমাদের সোডিয়াম গ্লাইকেট থেকে শুরু করে পালমেট থেকে শুরু করে ইডিএ, প্রায় প্যারাবেন থাকে। প্যারাবেনটা কি ব্যবহার, অনেকগুলো প্রোডাক্টে কিন্তু দেখবেন যে প্যারাবেন ব্যবহার করা হয়। প্যারাবেনটা আসলে আমাদের সংরক্ষণ মানে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয়। তো কাজ করে প্রিজারভেটিভ হিসেবে ইউজ করা হয় এবং এটি সাধারণত দেখা যায় যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল বা ছত্রাক বা কোনো ধরনের ইয়া থেকে বিরত রাখে, ওই প্রোডাক্টটাকে সংরক্ষণ করে। বাট এটা যদি মাত্রাতিরিক্ত ব্যবহার করা হয়, এটাতে অনেক ক্ষতিকর হার্মফুল ইফেক্ট পাওয়া যায়। একটা সাবানে নিজেরই কিছু উপাদান থাকে, এটা ছাড়াও গ্লিসারিন থাকে, আবার অনেক সাবানে অ্যালোভেরা থাকে, যেগুলো হ্যাঁ ত্বকের জন্য বেটার। এটা এখন সব সাবানে আছে কিনা, কিন্তু একটা সাবান তৈরি করতে গেলে যে উপাদানগুলো লাগে ওটার ইন্ডিভিজুয়াল সাইড ইফেক্ট অনেক বেশি। আচ্ছা, তাহলে আমরা নারী পুরুষ ভেদে কিভাবে এটাকে ডিফারেনশিয়েট করতে পারি? নারী পুরুষ ভেদে যদি আপনি সাবানের কথা বলেন, সাবান কিন্তু ধরেন একটা পুরুষ বা নারী ভেদে আলাদা করে যদি তৈরি করে, এটা মার্কেটিং, একটা মার্কেটিং মিথ বলা চলে। কারণ এটার জন্য আলাদা করে একটা মেয়ের ত্বক সফট দেখে দেখাচ্ছে যে এক ধরনের সাবান, বাট আরেকটা ছেলের ত্বক হার্ড, মানে এরকম কিছু না, সবার ত্বক ভিন্ন হতে পারে। ছেলে মেয়ে দেখা যায় যে কোনটা ব্যবহার করছে, বাট আমি এখানে আলাদা করে সাবান ভিত্তিতে এটা আলাদা প্রয়োজন নেই। তবে কি বাচ্চাদের ক্ষেত্রে কি কিছুটা ভিন্ন হয়? অবশ্যই। অ্যাডাল্টের ক্ষেত্রে ডিফারেন্ট এবং হচ্ছে চাইল্ড বা কিডসের ক্ষেত্রে ডিফারেন্ট। দেখা যায় কি চাইল্ডদের ক্ষেত্রে ত্বক এমনিতেই শুষ্ক থাকে এবং সফট থাকে, এই সময় ত্বকটাতে সব ধরনের সাবান ব্যবহার করা যায় না। এই সময় অবশ্যই এমন সাবান ব্যবহার করতে হবে যেটাতে সবকিছুর মাত্রা, ক্ষারের মাত্রা এগুলো কম থাকে। এই সাবানগুলো ব্যবহার করলে বাচ্চাদের, আর আমি নর্মালি বলেই রাখি, এখন বাচ্চাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস কিছু ডিজিজ আছে যেটাতে শুষ্কতা বেড়ে যায়, ড্রাই হয়। তো বাচ্চাদের ক্ষেত্রে সাবান ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে এবং সাবান ব্যবহার করলেও খুব কম পরিমাণে দিতে হবে। এটা যে সারা শরীরে সাবানটা ঘষে ব্যবহার করতে হবে তা না।